হ্যালো এভরিওয়ান। দেখুন, বাচ্চাদের কিছু স্পেসিফিক কিছু প্রবলেম আছে যেটা সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে আস্তে আস্তে সেটা সিভিয়ারিটিটা এতই এতই খারাপ জায়গায় পৌঁছায় যেটা তখন মেডিসিনে কোনো এফেক্ট আমাদের আসতে চায় না। বাচ্চাদের কিছু ভাইরাল ইনফেকশন আছে, যেটা ইম্পর্টেন্স হচ্ছে মোলাস্কাম কন্টাজিওসাম বলে একটা ভাইরাল ইনফেকশন, যেটার জন্য দেখবেন বাচ্চাদের মুখে ছোট 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 একটা আঁচিলের মতো গোটা মুখটাতে ভর্তি হয়ে যায়। মনে হয় যেন তার মধ্যে জল আছে, একটু ছোট ছোট, এবং ভেতরে মনে হবে চকচক একটা একটা চকচক করছে, পিঙ্ক স্যাপেট এরকম একটা থাকে, বেসিক্যালি মুখে আমরা দেখতে পাই। তো প্রত্যেকটা ডাক্তারের কাছে একটা মোস্ট এক্সপিরিয়েন্স এসব বাচ্চার সমস্যা দেখার জন্য। আমরা যদি প্রত্যেকটা বাচ্চার সঠিক সময়ে ট্রিটমেন্ট করাই এই সমস্যাটার জন্য, তাহলে 100% সমস্যার সমাধান কিন্তু হবে। কিন্তু এর জন্য অনেক নিয়ম কানুন, শুধু ওষুধই কেন, তার জন্য কিছু স্পেসিফিক কিছু নিয়ম মানতে হবে, যার জন্য ওষুধের সঙ্গে আপনি যদি সেই নিয়মগুলো মানেন তাহলে অবশ্যই এই সমস্যাটা 100% সমাধান হবে। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই যে সেটা হচ্ছে মোলাস্কাম কন্টাজিওসাম, একটা ভাইরাল ইনফেকশন, স্পেসিফিক সবার ক্ষেত্রে হয়, বাচ্চা বড়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়। কি সিমটম নিয়ে আসে? ছোট ছোট আঁচিলের মতো গোটা মুখে স্পেসিফিক বা চেস্টে দেখতে পাই আমরা। তার সঙ্গে আলোচনা করব এর কারণটা কি স্পেসিফিক, এবং বাচ্চারাই কেন এফেক্ট হয় এই সমস্যার জন্য, স্পেসিফিক লোকেশন কি আছে, বাচ্চা ছাড়া বড়দের কেন এফেক্ট হতে পারে, এবং কি করে প্রিভেন্ট আমরা করব, হাউ টু প্রিভেন্ট ইট। তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট এর আছে, আমরা কি ওষুধ, কি ডোজে এবং কি পোটেন্সি এবং কতদিন চালাতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ বলতে পারেন। আমাদের সমাজের মধ্যে অন্তত দেখা যদি যায় তাহলে 20 থেকে 25% বাচ্চা এই প্রবলেমে কিন্তু এফেক্টেড হয়ে আছে। অবশ্যই সবাইকে অনুরোধ করব যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। তার কারণ হচ্ছে অনেক বাচ্চা আছে গ্রামগঞ্জে হয়তো যে তারা ঠিকঠাক দিশা পায় না যে কিভাবে ট্রিটমেন্টে যাব। অনেকজন বিভিন্ন রকম প্যাথিতেও ট্রিটমেন্ট দেখায়। আমি অন্য প্যাথি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি এক্সেলেন্ট মেডিসিন, এক্সেলেন্ট ট্রিটমেন্ট আছে এই সমস্যা কমানোর জন্য। সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস ওয়ানার্স, মেডিকেল অফিসার, কালীচক 3 রুরাল হাসপাতাল। দেখুন, মোলাস্কাম কন্টাজিওসাম একটা ভাইরাল স্কিন ইনফেকশন। এর জন্য কি হয়, একটা ছোট্ট মুসুর দানার মতো ইরাপশন মুখের মধ্যে একটা নোডিউল টাইপের ফুলে উঠে, এবং তার মধ্যে মনে হয় যে তার মধ্যে কোনো হয়তো জল আছে, এরকম একটা ইরাপশন টাইপের থাকে। সম্পূর্ণ পেনলেস থাকে, কোনো রকম পেন থাকে না। অন্তত এটার যদি মাপা যায় তাহলে 2 থেকে 5 মিলিমিটার অবধি এর সাইজ হতে পারে। তো এটা মোস্টলি কারা কারা এফেক্টেড হতে পারে? চিলড্রেন, অ্যাডাল্ট, এবং যারা ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজে যারা ভোগে তাদের ক্ষেত্রে মোস্টলি এই সমস্যা কিন্তু এফেক্টেড হয়। সাধারণত ইদানিং কেন এটা সব থেকে বেশি হচ্ছে, কজেশনটা কি, এত যে এই বাচ্চারা এই মোলাস্কাম কন্টাজিওসামে এফেক্টেড হচ্ছে, এর কারণটা কি? প্রথমত যেটা ভেরি ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে ডিরেক্টলি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে স্কিন টু স্কিন কন্ট্যাক্টটা হয় স্পেসিফিক স্কুলে হয় বা বাইরে কোনো খেলাধুলার মাধ্যমে হয়। আমরা বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে দেখেছি অন্য বাচ্চার খেলনা নিয়ে বা অন্য বাচ্চার জিনিসপত্র নিয়ে খেলাধুলা করে, এবং যদি অন্য কোনো বাচ্চা এই প্রবলেমে এফেক্টেড হয় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ছোঁয়াচে। অন্য বাচ্চা থেকে যে বাচ্চা এফেক্ট নেই তার ক্ষেত্রে কিন্তু ইজিলি যেতে পারে। তার কারণ এটা ভাইরাল ইনফেকশন এবং ইজিলি ছোঁয়াচে। এটা আমরা প্রথম যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্টলি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা কজেশন বলতে পারেন। স্পেসিফিক 90% ক্ষেত্রে এই কারণের জন্যই বাচ্চারা এই মোলাস্কাম কন্টাজিওসাম ভাইরাল ইনফেকশনে ভোগে। বড়দের ক্ষেত্রে কেন হয়, যারা কন্ট্যাক্ট, স্পেশালি যে কন্ট্যাক্ট স্পোর্টসম্যান আছে বা অনেক সময় মেল সেক্সুয়াল, ইভেন সেক্সুয়াল পার্টনারদের ক্ষেত্রেও স্পেশালি দেখা যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়, কারণ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অলসো এটা। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কন্টামিনেটেড অবজেক্ট। স্পেশালি যদি দেখা যায় যে ইনফেক্টেড বাচ্চার যদি কোনো রকম কন্টামিনেটেড অবজেক্ট ইউজ করা যায় সুস্থ বাচ্চার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা সব থেকে বেশি এবং তাদের ক্ষেত্রে হয়। যেমন
যদি ইনফেক্টেড বাচ্চার কোনো টাওয়েল যদি ইউজ করা হয় বা ক্লথিং কোনো কাপড় টাপড় যদি ইউজ করে, যদি সুস্থ স্বাভাবিক বাচ্চা, তার সঙ্গে খেলনা যদি কেউ ইউজ করে, তার সঙ্গে যদি হাগিং করে বা তার সঙ্গে জড়িয়ে ধরে খেলাধুলা করে, তাদের ক্ষেত্রে স্পেসিফিক দেখা যায়। বড়দের ক্ষেত্রে কি দেখা যায়, যারা হয়তো দেখা যাচ্ছে যে ইনফেক্টেড হয়েছে, তাদের রেজার ইউজ করছে, তাদের সাবান হয়তো ইউজ করছে, তাদের টাওয়েল ইউজ করছে, বা বাথরুম হয়তো বার্থ টব থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস যদি ইউজ করে যেটা ইনফেক্টেড পার্সন টাচ করেছে, সেটার ক্ষেত্রে মোর ইনফেকশন হওয়ার চান্সটা থাকে এই প্রবলেমটার জন্য। এই সমস্যা যেহেতু ভাইরাল ইনফেকশন, তার জন্য কিন্তু কন্টামিনেটেড অবজেক্ট থেকে ইনফ্লেম পার্সনের কাছ থেকে সুস্থ স্বাভাবিক মানুষের কাছে ইজিলি যেতে পারে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে সেলফ স্প্রেডিং। তার মানেটা কি, যদি দেখা যায় যে বাচ্চা ইনফেক্টেড হয়েছে এই ধরনের মোলাস্কাম কন্টাজিয়ামের ভাইরাল ইনফেকশন থেকে, যদি একটা পার্ট দেখা যাচ্ছে যে একটা আর্মে বা একটা পার্টে হয়তো এই ধরনের ইনফেকশনটা হয়ে আছে, তখন অন্য কোনো পার্টে ইজিলি যেতে পারে। তার কারণ হচ্ছে একটা পার্ট থেকে অন্য পার্টে ইজিলি ট্রান্সফার হয়, যেহেতু এটা ছোঁয়াচে, খুব ইজিলি স্প্রেড করে একটা জায়গা থেকে অন্য জায়গায়। তো সেটা একটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে, যদি বাচ্চা স্ক্রেচিং করে বা চুলকানোর পরে ওই হাতটা দিয়ে অন্য হাতে যখন টাচ করে, তাতে সেখানেও কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা বেসিক্যালি দেখতে বেশি পাওয়া যায়। তো সেলফ স্প্রেড একটা ভেরি ইম্পর্টেন্ট কজেশন এই মোলাস্কাম কন্টাজিয়াসমের জন্য। 4 নম্বর, সেক্সুয়াল কন্ট্যাক্ট। স্পেশালি অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়। সেক্সুয়াল কন্ট্যাক্ট যদি দেখা যায় যে মেল পার্টনার বা ফিমেল পার্টনার অ্যাফেক্টেড হয়ে আছে, যে পার্টনার অ্যাফেক্টেড হয়ে নেই তার ক্ষেত্রে ইজিলি যেতে পারে। এবং স্পেশালি এটা কোথায় দেখা যায়, জেনিটাল রিজনে স্পেশালি দেখা যায়, লোয়ার ইনার থাইয়ে বেশি দেখা যায়, লোয়ার অ্যাবডোমেন স্পেশালি দেখা যায়। তার কারণটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, ভাইরাল ইনফেকশন ইজিলি স্প্রেড করে ফ্রম সেক্সুয়াল কন্টামিনেশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট থেকে। তো এই টোটাল 4 ধরনের এটা টোটাল 4টে কারণ, যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, বেশি কমন এই ক্ষেত্রে 4টে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি কমন এই প্রবলেমটা স্প্রেড করার জন্য। 5 নম্বর কারণ রেয়ার, কিন্তু এটাও কমন। স্পেশালি যারা ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজে ভোগে বা সিন্ড্রোমে ভোগে, তাদের ক্ষেত্রেও ইজিলি অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকে, ভাইরাসটি ইজিলি অ্যাফেক্ট হতে পারে। তো তাদের ক্ষেত্রে এই ধরনের ইরাপশন আমরা কিন্তু দেখতে পাই। তো টোটাল 5টা হচ্ছে 90% 5টা কারণ, যেই কারণগুলোর জন্য মোলাস্কাম কন্টাজিয়াসম স্পেশালি দেখা যায় বা স্প্রেড করে একটা অসুস্থ বাচ্চার ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক বাচ্চা বা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে ইজিলি অ্যাফেক্টেড হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রেই কেন কমন, 80% বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি কমন। তার কারণ হচ্ছে কি, বাচ্চারা খুব তাড়াতাড়ি ক্লোজ টু কন্টাক্টে আসে, স্কিন টু স্কিন কন্টাক্টে বাচ্চারা খুব তাড়াতাড়ি আসে ডিউরিং প্লেয়িং বা স্কুলে বা যে কোনো জায়গায় খেলাধুলা করলে বাচ্চারা ইজিলি কন্টাক্টে আসে। দ্বিতীয় হচ্ছে, বাচ্চারা হাইজিন ঠিকঠাক মেনটেন করে না, আনহাইজিনিক বেশিরভাগ ক্ষেত্রে থাকে, ঠিকঠাক অ্যাভয়েড মেনটেন করে না, তার জন্য তাদের ক্ষেত্রে এফেক্ট হওয়ার চান্সটা বেশি থাকে। তারপরে কি, ইজিলি তারা শেয়ার করে সমস্ত কিছু, টয় বা টাওয়েল বা বাথটব বা যে কোনো খেলনার জিনিস বা খাওয়ার জিনিস ইজিলি শেয়ার করতে পারে অন্য বাচ্চার ক্ষেত্রে বা অন্যজনের ক্ষেত্রে, তার জন্য এটা হওয়ার চান্সটা বেশি থাকে বাচ্চাদের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে, এদের বাচ্চাদের ইমিউনো সিস্টেমটা একটু লো থাকে, তার জন্য তাদের ক্ষেত্রে এফেক্টেড হওয়ার চান্সটা বেশি থাকে, তার জন্যই কিন্তু বাচ্চারা মোর এফেক্টেড হয়। স্কিন প্রচুর সেন্সিটিভ থাকে বাচ্চাদের, তার জন্য স্কিনে এই ধরনের ইরাপশন হওয়ার চান্সটা বেশি থাকে। তো তার জন্যই বাচ্চারা মোর এফেক্টেড এই সমস্যার জন্য। অ্যাডাল্টরাও এফেক্টেড, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি এফেক্টেড হওয়ার চান্স থাকে। সিমটম বেসিক্যালি কি কি লক্ষণ আমাদের ক্ষেত্রে দেখা যাবে, সিমটম স্পেশালি দেখা যায় যে একটা ফার্ম শক্ত একটা রাউন্ড মসুর দানার মতো রেড কালার একটা নোডিউল টাইপের দেখা যায়, তার সাথে সাথে স্মুথ থাকে, ফার্ম থাকে এবং একটা গম্বুজ টাইপের একটা ডোম স্যাপের একটা থাকে, 2 থেকে 5 মিলিমিটার অব্দি এটা ডায়ামিটার সাধারণত দেখা যায়। যে এটা পেনলেস সম্পূর্ণ থাকে, তখনই পেনফুল হয়। যদি কোনো ইনফ্লেম হয় কোনো বা ইনফ্লামেশন হয় বা ইনফেকশন কোনো কারণবশত যদি হয়, তখনই পেনফুল স্পেশালি থাকতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে পেনফুল হওয়ার চান্সটা বেশি থাকে, তার কারণ ওরা যেহেতু আনহাইজেনিক থাকে, ইজিলি হাইজিন মেনটেন করে না, তার সাথে সাথে স্ক্র্যাচিং হয়তো করে, খুব ইচিংটা খুব তাড়াতাড়ি করে, তার জন্য ইনফেকশনটা মোর সাসেপ্টিবিলিটি ইনফেকশন হওয়ার জন্য। তো স্পেশালি এই সিমটম বা এই লক্ষণগুলো আমরা কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায়।
লোকেশনটা কি কোন জায়গায় সব থেকে বেশি ইনফেকশন হয়, স্পেশালি চিলড্রেনদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় আমরা যেটা, যে ফেস সব থেকে বেশি, আর্ম হাতে বেশি হয়, লেগে বেশি হয়, চেস্টে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, ইভেন ব্যাক রিজন, ব্যাক অফ নেক, এগুলো জায়গায় মোর এফেক্টেড ইন কেস অফ চিলড্রেনদের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট লোকেশন বলতে পারেন। অ্যাডাল্টদের ক্ষেত্রে কথাই দেখা যায়, জেনিটাল অর্গানে, জেনিটাল রিজনে সব থেকে বেশি দেখা যায়, ইনার থাইয়ে সব থেকে বেশি দেখা যায়, লোয়ার অ্যাবডোমেনে সব থেকে বেশি দেখা যায়, এবং তার সাথে সাথে যারা ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজে ভোগে তাদের পুরো বডিতে দেখা যেতে পারে লোকেশনের মধ্যে। তো বাচ্চাদের সব থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে বাচ্চারা মোর এফেক্টেড থাকে এবং এদের লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ টু প্রিভেন্ট ইট, আমরা এটা কি করে বাধা দেব ন্যাচারাল ফেনোমেনাতে, এটা আমরা নিয়ে আলোচনা করছি। প্রথমত হচ্ছে অ্যাভয়েড স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। বাচ্চাদেরকে, যে বাচ্চা, আমার বাচ্চা যদি ইনফেক্টেড থাকে তাহলে অন্য বাচ্চার ক্ষেত্রে আমি অ্যাভয়েড করবো স্কিন টু স্কিন টাচ করতে, বা আমার বাচ্চা যদি সুস্থ থাকে, যদি আমার মনে হয় অন্য বাচ্চা এই প্রবলেমে অ্যাফেক্টেড আছে, তার সঙ্গে যেন টাচ না হয়, তার সঙ্গে একটু ডিস্টেন্স মেনটেন করাটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে ডোন্ট শেয়ার পার্সোনাল থিংস। কোনো রকমভাবে কোনো জিনিস শেয়ার করবো না, স্পেশালি টাওয়েল হোক বা রেজার হোক বা ক্লথিং হোক বা এনিথিংস, টয় থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা কোনো রকমভাবে শেয়ার করব না। তার কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন, যদি ইনফেক্টেড যদি পার্সন থাকে তাদের কাছ থেকে শেয়ারিং করলে খুব তাড়াতাড়ি স্প্রেড করবে, তো কোনো রকমভাবে শেয়ার করব না। 3 নম্বর হচ্ছে মেনটেন গুড হাইজিন, প্র্যাকটিস অফ গুড হাইজিন। অবশ্যই বাচ্চাদেরকে একটা প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, বিফোর ইটিং বা আফটার ইটিং, তার সাথে স্কুল যাওয়ার সময়, স্কুলে অনেকবার আফটার স্টুল, পায়খানা করার পর, প্রস্রাব করার পর, এবং নোংরা সবসময় কোনো জায়গাতে যদি হাত পড়ে, একটা গুড হাইজিন, হাত ধুয়ে একটা সাবান দিয়ে হাত ধোয়ার একটা গুড হাইজিন মেনটেন অবশ্যই করতে হবে। তার সাথে সাথে বাচ্চার গার্জেন যদি থাকে তার সঙ্গে একটা, আমি যদি রাস্তাঘাটে যাই, যদি হাইজিন, তার সঙ্গে আমি যদি জলও না পাই, আমাকে ওয়াইপস আমি বা টিস্যু পেপার আমি রাখতে পারি ওই হাইজিন মেনটেনের জন্য। কভার লেসন আমি একটা করতে পারি, যদি দেখা যায় কোনো বাচ্চা এফেক্টেড হয়ে গেছে, সে হয়তো স্কুল যাবে, তাদের ক্ষেত্রে ওই জায়গাতে, যে জায়গাতে এফেক্টেড হয়েছে সেই জায়গাটা কাপড় দিয়ে ঢাকতে পারি, কিংবা কোনো ওয়াটারপ্রুফ ব্যান্ডেজ দিয়ে আমি ঢাকতে পারি। তার কারণ হচ্ছে এটা ঢেকে দিলে কি হবে, ইনফেকশন ছড়ানো চান্সটা খুব কম থাকবে, এতে বাচ্চারা, অন্য বাচ্চা এফেক্টেড হওয়ার চান্সটা কিন্তু কম থাকবে। তার জন্য কভার লেসন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ইনফেক্টেড চিলড্রেন ডিউরিং স্কুল গোয়িং চিলড্রেন। যারা স্কুল গোয়িং চিলড্রেন আছে বা খেলাধুলা করে, তাদের ক্ষেত্রে লেসন, যে জায়গাটা, যে শক্ত মুসুর দানার মতো যে নডিউলটা হয়ে আছে, যে আঁচিলের মতো হয়েছে, সেটা আমি কভার করে রাখবো। তো এটা একটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর প্রিভেনশন অফ মোলাস্কাম কন্টাজিওসাম। তো টোটাল যে 4টে ফ্যাক্টর বললাম, যে হাউ টু প্রিভেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো যদি আমি মানি, তার সঙ্গে যদি আমি মেডিসিন খাই, 100% এই সমস্যার সমাধান কিন্তু হবে। Lastly, very important homeopathy treatment. According to homeopathy, very important medicine present in molluscum contagiosum. কিন্তু তার জন্য স্ট্রেকিং বা টোটালিটি অফ সিমটমের কিন্তু প্রয়োজন পড়ে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু মেডিসিনের নাম আমি বলবো এবং তার সঙ্গে মেডিসিনের সিমটমগুলো বলবো, যে সিমটমগুলো আপনারা মিলিয়ে দেখুন, যে এইরকম যদি সিমটম থাকে তাহলে আপনি অন্তত ট্রাই করতে পারেন ফার্স্ট মেডিসিনটা। যেমন প্রথমত ভালো মেডিসিন কাজ করে থুজা অক্সিডেন্টালিস, খুবই ভালো রেসপন্স করে, স্পেশালি এই ধরনের প্রচুর যখন ইরাপশন মুখের মধ্যে হয়তো বা কোনো শরীরের মধ্যে হয়তো আছে, তার সঙ্গে একটা হিস্ট্রি থাকে জয়েন্ট পেন, বা বাচ্চাদের ক্ষেত্রে একটা হিস্ট্রি থাকে, একটা আঁচিলের হিস্ট্রি একটা থাকবে, এবং সাইকোটিক একটা হিস্ট্রি যদি থাকে, তার সাথে সাথে অবশ্যই ঘাম থাকবে প্রচুর, এবং অল্পতেই কিন্তু একটা ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, এরকম যদি একটা হিস্ট্রি থাকে, থুজা 30 পাওয়ারের দিনে 4 বার করে 7 দিন চালালে 100% সমস্যার সমাধান কিন্তু হবে। দ্বিতীয় হচ্ছে ক্যালকেরিয়া কার্ব আমি দিতে পারি সেসব বাচ্চা, যারা ওবেস বাচ্চা থাকবে, ওবেসিটি থাকবে যারা, বা যারা একটু মোটাসোটা অ্যাডাল্ট পার্সন থাকবে, যারা ডিমের প্রতি চাহিদা থাকবে, প্রচুর ঘাম হবে, স্পেশালি আপার পার্ট রিজনে ঘাম হবে, মাথা, মুখ, চেস্ট, এগুলো জায়গায় বেশি ঘামবে, তাদের ক্ষেত্রে আমি যদি ক্যালকেরিয়া কার্ব 30 পাওয়ারের দিনে 4 বার করে 7 দিন চালাই, তাহলে 100% সমস্যার সমাধান হবে। সালফার আমি কখন দিতে পারি, সেসব বাচ্চাদের বা বড়দের ক্ষেত্রে দেব যারা একটু নোংরা টাইপের, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে না, যারা হয়তো দেখা যায় যে প্রচুর ঘামে এবং গাল, যা শরীর থেকে একটা বাজে দুর্গন্ধ অনেক সময় আসতে পারে, মিষ্টি জাতীয় খাবারের প্রতি বেশি চাহিদা, গরম কাতুরে থাকবে, এরকম যদি একটা স্কিন, একটা চর্মরোগ একটা মাঝে মধ্যে এফেক্ট হবে, এরকম যদি একটা হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই আমি সালফার 30 দিনে 4 বার করে 3 দিন থেকে 4 দিন চালালে সমস্যার সমাধান কিন্তু 100% হবে।
নাইট্রিক অ্যাসিড আমি কখন দেবো? যখন এরকম বাচ্চা বা বড়রা নিয়ে আসবে, ট্রিমেন্ডাস একটা অ্যাংরি থাকবে, একটা ইউরিনে একটা স্ট্রং ওডর থাকবে, হয়তো পেনফুল থাকতে পারে, এই ধরনের যে মোলাস্কাম কন্টাজিয়াস ভাইরাল যারা পেনও থাকতে পারে বা সাপুরেটিভ হতে পারে, পাস হতে পারে, এরকম যদি একটা হিস্ট্রি নিয়ে আসে, নাইট্রিক অ্যাসিড 30 পাওয়ারে দিনে 4 বার করে যদি আমি 7 দিন চালাই, 100% সমস্যা সমাধান হবে। তারপরে ন্যাট্রামিউর এক্সেলেন্ট মেডিসিন, স্পেশালি কোন সময় আমরা দেবো? এইসব চিলড্রেন বা বাচ্চা বা বড়দের ক্ষেত্রে তখন দেবো যারা লবণের প্রতি বেশি চাহিদা, প্রচণ্ড গরম কাতুরে, প্রচণ্ড ঘামে, ট্রিমেন্ডাস অ্যাংরি, ট্রিমেন্ডাস একটা রাগ, জলের পিপাসা খুবই ভালো, এরকম যদি একটা হিস্ট্রি নিয়ে আসে, ফেস বা চেস্টে সব থেকে বেশি হয় এই ধরনের ছোট ছোট নডিউল, ছোট ছোট আঁচিলের মতো, তাহলে তাদের ক্ষেত্রে ন্যাট্রামিউর 30 পাওয়ারের দিনে 4 বার করে 3 থেকে 4 দিন চালালে সমস্যা সম্পূর্ণ সমাধান হবে। তার সঙ্গে প্রিভেনশনটা মানতে হবে, কি কি আমরা প্রিভেন্ট করব সেটা যদি মানি তাহলে 100% সমস্যা সমাধান হবে। মেডোরাইনাম আমি কখন দেবো? মেডোরাইনাম স্পেশালি অ্যাডাল্টদের জন্য দারুণ রেসপন্স, স্পেশালি যারা সেক্সুয়াল রিলেটেড এই ধরনের সমস্যা যাদের হবে, ইনার থাই বা লোয়ার অ্যাবডোমেনে বা তার সাথে সাথে হয়তো দেখা জেনিটাল অর্গানে এই ধরনের যদি ইরাপশন দেখা যায়, মোলাস্কাম কন্টাজিয়াসম ভাইরাল, তাদের ক্ষেত্রে মেডোরাইনাম যদি আমি 30 পাওয়ারে দিনে 4 বার করে 4 থেকে 5 দিন চালাই, 100% সমস্যার সমাধান হবে। তার সঙ্গে প্রিভেনশন যদি মানি, 100% এই সমস্যা কিন্তু ক্লিয়ার হবে। টিউবারকুলিনাম বাচ্চাদের ক্ষেত্রে এক্সেলেন্ট রেজাল্ট। টিউবারকুলিনাম কি কখন দেবো? যখন মোলাস্কাম কন্টাজিয়াসম পুরো ফেসে থাকবে, চেস্টে থাকবে এবং তার সাথে প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবণতা থাকবে অল্পতে, প্রচণ্ড মাইন্ড চেঞ্জ হবে রোগীর, হঠাৎ করে কান্না, হঠাৎ করে হাসি, হঠাৎ করে মেজাজ, টেম্পার, এরকম একটা হিস্ট্রি নিয়ে আসবে। একটা হিস্ট্রি অফ নিউমোনিয়া থাকতে পারে ছোটোবেলায়, বা ঠান্ডা লাগার প্রবণতা থাকতে পারে, বা ফ্যামিলি হিস্ট্রি অফ টিউবারকুলোসিস থাকতে পারে। এরকম যদি একটা হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে, আমি টিউবারকুলিনাম 200 পাওয়ার দিনে 2 বার, 3 দিনের বেশি চালাবো না। টিউবারকুলিনাম 200 পাওয়ার দিনে 2 বার, 3 দিনের বেশি আমি দেবো না। তারপরে আমি ওয়াচ করব, ডেফিনেটলি বাকি যে প্রিভেনশন আছে সেগুলো যদি আমি মানি, 100% সমস্যার সমাধান। এই মোলাস্কাম কন্টাজিয়াসম ভাইরাল যে ইনফেকশন হবেই সমস্যার সমাধান, তার সঙ্গে প্রিভেনশনটা আমাকে মানতে হবে। লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন, সেটা নাম হচ্ছে অ্যান্টিমক্রুড। অ্যান্টিমক্রুড আমি কখন দিব? যখন এইসব বাচ্চাদের ক্ষেত্রে আমি অ্যান্টিমক্রুড দেবো যারা, যেসব বাচ্চা একটা হিস্ট্রি, টেম্পারমেন্ট অফ হিস্ট্রি থাকবে, তার সাথে একটা হিস্ট্রি অফ এই ধরনের ওয়ার্ড যদি আমরা দেখতে পাই, তাদের ক্ষেত্রে আমি অ্যান্টিমক্রুড 30 পাওয়ারে দিনে 4 বার করে অন্তত 7 দিন চালালে দারুণ রেসপন্স স্পেশালি করবে। একটা ওষুধ আমি ভুলে গেছি বলতে, খুবই এক্সেলেন্ট কাজ এটা হয় আমরা দেখেছি, যেটা হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়া ইজ এ এক্সেলেন্ট মেডিসিন, স্পেশালি এই ধরনের মোলাস্কাম কন্টাজিয়াসম ভাইরাল যেটা হচ্ছে, যদি কোনো কারণবশত ইনফেকশন হয়, রোগীরা বলে ডাক্তারবাবু পুঁজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই মুখটার মধ্যে, পেন থাকছে, ঠান্ডা লাগার প্রবণতা, শীত কাতুরে থাকে, প্রচণ্ড ঘেমে যায়, ঘামে দুর্গন্ধ আসে, এরকম যদি বাচ্চাদের বা বড়দের হিস্ট্রি আমি পাই, সাইলেশিয়া 30 পাউডার দিনে 4 বার 7 দিন চালালে 100% সমস্যার সমাধান হবে। তার সঙ্গে প্রিভেনশনটা আমাকে মানতে হবে, তার সঙ্গে আমার কি করে ছড়াই এই রোগটা ওটা দেখতে হবে, তাহলে ডেফিনেটলি এই সমস্যার সমাধান কিন্তু হবে। তো আমি যে ব্যাপারটা নিয়ে মোলাস্কাম কন্টাজিয়াসম ভাইরাল ইনফেকশন যেটা নিয়ে আলোচনা করলাম, আমাদের সমাজের মধ্যে প্রচুর পরিমাণে বাচ্চারা বা বড়রা এফেক্ট হচ্ছে, সব থেকে বেশি বাচ্চারা এফেক্টেড হচ্ছে। ট্রিটমেন্ট ঠিকঠাক না করলে এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং খুবই খারাপ জায়গায় পৌঁছাচ্ছে, ইনফেকশন হয়ে, সেকেন্ডারি ইনফেকশন হয়ে আরও ডেঞ্জারাস অবস্থায় পৌঁছাচ্ছে। তো আমরা সঠিক সময় যদি ট্রিটমেন্ট করি তাহলে সম্পূর্ণভাবে সুস্থ হবে। আজকে আপাতত এইটুকুই। আপনাদের রিকোয়েস্ট করছি সবাইকে যে এই ধরনের ভিডিও আপনি সবথেকে ইম্পর্টেন্ট প্রচুর শেয়ার করুন। তার কারণ হচ্ছে এই ধরনের ভিডিও অন্য কেউ দেখলে, যাদের বাড়িতে এই সমস্যা আছে, ডেফিনেটলি এই ভিডিও দেখার পর তার উপকার কিছু একটা আসবে। তার কারণ হচ্ছে যে অনেক পেশেন্ট দিশা পায় না ঠিকঠাক করে যে ট্রিটমেন্ট কি প্রসেসে যাব, অনেকজন ভুলভাল কিছু ট্রিটমেন্ট করে, তার জন্য সমস্যাটা আরও খারাপ জায়গায় পৌঁছায়। আর বাচ্চাদের ক্ষেত্রে ভুলভাল ওষুধ দিলে আরও খারাপ সিচুয়েশন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আসতে পারে। সবাই ভালো থাকুন, অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করুন, তাহলে নেক্সটে অবশ্যই আরও কিছু ভালো ভিডিও আমি দেব। এবং লাস্টলি একটা কথা বলবো, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ইউটিউবে যে চ্যানেল, এটাকে ফলো করুন সবাই এবং এটাকে শেয়ার করুন। দেখবেন আরও প্রচুর ভিডিও এর আগে আপনি আছে, 160 থেকে প্লাস ভিডিও আপনি আছে, প্লাস এরপরে প্রচুর ভিডিও আমি দেবো, মেডিকেল সায়েন্সের যা যা ভালো ভালো ভিডিও আমি দেবো। আপনারা শেয়ার করুন, আপনারা দেখুন, অবশ্যই আপনাদের উপকার আসবে এবং অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।